তারা প্রথমে আপনাদেরকে কি করবে, হাদিসের ব্যাপারে আপনাদের ভিতর সংশয় সৃষ্টির চেষ্টা করবে। যখন পারবে না তখন তারা হাদিসের ধারক বাহকদের ব্যাপারে আপনার মনে সংশয় সৃষ্টি করবে। কিভাবে? সূরা ইয়াসিন থেকে একটা আয়াত দলিল দিবে তারা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। হিজবুত তাওহীদ এই আয়াতটা খুব পেশ করে। হিজবুত তাওহীদের ব্যাপারে জানেন কিনা? এটাও হচ্ছে এই হাদিস অস্বীকারী ফেরকাগুলির ভিতর থেকে একটা ফেরকা। হিজবুত তাওহীদ থেকে শুরু করে অনেকেই তারা আপনাদেরকে বলবে যে আপনারা যে বড় বড় আলেমদের বক্তব্য শুনেন, আপনারা ইমামকে নিয়োগ দিয়েছেন, মাদ্রাসার টিচারকে নিয়োগ দিয়েছেন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে আপনারা জ্ঞান নেন, তাদের বই পড়েন, হারাম শরীফের ইমামের কাছে যে আপনারা তাদের যে তেলাওয়াত শুনেন, তাদের পেছনে সালাত পড়েন, এরা তো সবাই হারামখোর। কিভাবে তারা হারামখোর? কিভাবে? দলিল হচ্ছে সূরা বানী ইসরাঈল আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা পাথেও নেয় না, টাকা পয়সা নেয় না, তারাই হচ্ছে হিদায়াতপ্রাপ্ত। তো কাবার ইমাম তো টাকা নেয়, নামাজ পড়ে টাকা নিচ্ছে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি হাদিস পড়িয়ে কোরআন পড়িয়ে টাকা নিচ্ছে। তো আল্লাহ তো বলেছে তোমরা তাদের আনুগত্য করো যারা টাকা নেয় না। তো এরা তো টাকা নেয়, এই সমস্ত ইমামরা আলেমরা টাকা নিচ্ছে, তাহলে তোমরা কেন এদের অনুসরণ করো? এরা তো কোরআনের বিপক্ষে যাচ্ছে, এরা তো কোরআনকে বিক্রি করে ইনকাম করতেছে, হাদিসকে বিক্রি করে ইনকাম করতেছে, ইসলামকে শরীয়তকে বিক্রি করে তারা ইনকাম করে। তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তাদের কাছ থেকে সরে আসো। সুন্দর যুক্তি। দলিল দিল কোত্থেকে? সূরা ইয়াসিনের আয়াত থেকে দলিল, হাদিস থেকেও দলিল দিবে। হাদিসে পরে আসতেছি। এখন আপনার যদি বিষয়টা জানা না থাকে তাহলে আপনি কি হয়ে যাবেন? কনফিউজড হয়ে যাবেন। কনফিউজড হওয়ার কারণটা হচ্ছে যে এখানে তো স্পষ্টভাবে বলাই আছে যে তোমরা তাদের অনুসরণ করো যারা পাথেও নেয় না। এইভাবে করে তারা অনুবাদ করে, কিন্তু এই আয়াতের অনুবাদ এটা নয়। এই আয়াতে বলা হয়েছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সাআলা ইয়াসআলু মানে হচ্ছে যারা ভিক্ষা করে, যারা চেয়ে নেয়, যারা ধর্ম প্রচার করতে গিয়ে আপনার কাছ থেকে টাকা চেয়ে নেয়, যারা কন্ট্যাক্ট করে, যারা চুক্তি করে, আমাকে 10,000 টাকা না দিলে আমি খুতবা দিয়ে যাবো না, 50,000 টাকা না দিলে আমি বক্তব্য দিয়ে যাবো না, এত টাকা না দিলে আমি হাদিস পড়াবো না, টাকায় এত টাকা দিলেই আমি শুধু যাব, এর কম হলে যাব না। এই রকম চুক্তি কন্ট্যাক্ট যারা করে তাদের বিপক্ষে এই আয়াতটা। এখানে পার্থক্য আছে। চুক্তি করে টাকা নেওয়া আর চুক্তি না করে টাকা নেওয়ার মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। যেই ব্যক্তি বলল যে আমি খুতবা দিব, আমাকে 20,000 টাকা দিতে হবে, না হলে খুতবা দিব না, সে খুতবা দিল, 20,000 টাকা নিল, সে চুক্তি করলো, এইটা হারাম। কিন্তু আপনি খতিবকে ডাকলেন, খতিব আসলো, খুতবা দিয়ে চলে গেল, তখন আপনি যাওয়ার সময় হাদিয়া হিসেবে কিছু দিলেন, এটা কিন্তু হারাম নয়। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। যিনি কন্ট্যাক্ট করেননি তার ব্যাপারে এই আয়াতে বলা হয় নাই। যে কন্ট্যাক্ট করে, যারা চুক্তি করে, যারা চেয়ে নেয়, ভিক্ষুকের মতো চেয়ে নেয়, তাদের ব্যাপারে এই আয়াতটা বলা আছে। তারা করে কি? কোরআনের এই আয়াতটা এমনভাবে অনুবাদ করবে, এমনভাবে ফিট করবে যে সমস্ত আলেমই একই কাতারে পড়ে যায়। কেন? কারণ তারা আপনাকে হাদিস থেকে বিমুখ করবে। হাদিসের ব্যাপারে আপনাদের ভিতরে ধূমজাল সৃষ্টির করার সর্বমোক্ষম উপায় হচ্ছে যারা হাদিসের ধারক বাহক, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, যারা বড় আলেম, যারা ফকিহ, তাদের ব্যাপারে আপনার ভিতরে সংশয় সৃষ্টি করা, তাদের ব্যাপারে আপনার মনে বিরূপ ধারণা সৃষ্টি করা। যদি আপনি বড় বড় আলেমদেরকে ত্যাগ করেন, অটোমেটিকলি আপনি ঈমান হারা হয়ে যাবেন, গোমরা হয়ে যাবেন। আর এটাই তাদের মিশন। তাহলে এই যে আয়াতটা এখানে বলা হয়েছে, যারা চেয়ে নেয় তাদেরকে তোমরা অনুসরণ করো না। সাআলা ইয়াসআলু মানে চাওয়া, ভিক্ষা। ভিক্ষুক যখন ভিক্ষা করে সেটাকে সাইল, তাদেরকে সাইল বলা হয়। সূরা দুহাতে বলা হয়েছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহাউ। আর যখন কোনো ভিক্ষুক তোমার কাছে আসে, ফালা তানহাউ, তাকে কি করো না? ধমক দিও না। তাহলে কোরআনে আয়াতের অনুবাদ আমি আরেকটা আয়াত দিয়ে করলাম যে সূরা ইয়াসিনের এই আয়াতে যারা টাকা নেয় তাদের কথা বলা হয়নি, যারা চুক্তি করে, চেয়ে নেয়, ভিক্ষা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে। যারা ভিক্ষা করে, ধর্মের ব্যবসা করে, ধর্মের মাধ্যমে যারা ইনকামটাকে একটা মাধ্যম বানিয়ে নিয়েছে, চুক্তি না করে কোনো ওয়াজ করবে না, চুক্তি ছাড়া বক্তব্য দিবে না, চুক্তি ছাড়া খুতবা দিবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করা যাবে না। আর যারা চুক্তি করে না, জাস্ট দাওয়াতি কাজ করতেছে, জনগণ খুশি হয়ে হাদিয়া দিচ্ছে, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। তাহলে তাদের ধূম্রজাল, দ্বিতীয় নম্বর ধূম্রজাল এটা যে তারা আয়াত থেকে প্রমাণ করার চেষ্টা করবে যে এই সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, আলেমরা হচ্ছে হারামখোর, তারা ধর্মকে ব্যবসা করে, যেটা জবাব আমি সংক্ষেপে দিয়ে দিলাম। তৃতীয় নম্বরে তারা একটা দলিল দেবে হাদিস।
হাদিসটা আছে আবু দাউদে 3381 নম্বর হাদিস। এই হাদিসে বলা আছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে সুফা, আহলে সুফা কাদেরকে বলে? মদিনায় যারা মদিনায় সময় শেষের দিকে আমি এটা বলে শেষ করছি, মদিনায় মসজিদ নববীতে কিছু সাহাবী থাকতেন যাদের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অনেক নির্যাতিত হয়েছে, বাসা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা তো ওই দুঃখটা বুঝি নাই, তারা যেই দুঃখ কষ্ট সহ্য করেছেন। তো উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কি করতেন? কোরআন শিক্ষা দিতেন। কোরআন শিক্ষা দেওয়ার সময় ওই আহলে সুফা যে সাহাবীরা ছিলেন তাদের ভিতরে একজন তাকে কি করলেন? উবাদা বিন সামিতকে কি করলেন? একটা ধনুক হাদিয়া দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উবাদা বিন সামিত সেই ধনুকটি নিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে এটা আমি নিতে পারবো কিনা। হাদিসটার মর্ম বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার গলায় জাহান্নামের বেড়ি, জাহান্নামের শৃঙ্খল যদি পড়াতে চাও তাহলে তুমি এটা গ্রহণ করো। মানে গ্রহণ করা যাবে না, এটা যদি গ্রহণ করো এটা হারাম হবে। কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ তাআলা তোমার গলায় কি পরিয়ে দিবে? আগুনের বেড়ি পরিয়ে দিবে। ইল্লা আন তুতাওয়াকা তাওকাম মিনান নার ফাকবালহা, এটা যদি তুমি গ্রহণ করো তাহলে তোমাকে কি করা হবে? আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। মানে হচ্ছে কিছু নেওয়া যাবে না। এখান থেকে তারা আপনাকে দলিল দিবে যে দেখো সামান্য একটা ধনুক যদি নেওয়া যে জায়েজ না হয় কোরআন শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে, তাহলে মাসে মাসে বেতন যে নেয় মদিনা ভার্সিটির শিক্ষকরা, বাংলাদেশে আলেমরা তারা যে নিচ্ছে, এটা তাহলে কিভাবে জায়েজ হয়? সুতরাং এরা হারাম খাচ্ছে, এরা নাজায়েজ কাজ করতেছে। জবাব, সংক্ষেপে জবাব দেই। জবাব হচ্ছে এই হাদিস সহিহ, তাই না? এই হাদিসটা দুর্বল। এই হাদিসে একজন রাবী হচ্ছেন আসওয়াদ বিন সালাবা, তিনি হচ্ছেন মাজহুল বা অজ্ঞাত পরিচয়, যার পরিচয় পাওয়া যায় না, তার হাদিস তো বেশি সহিহ নাকি? তার হাদিস দুর্বল। এই হাদিসের সাপোর্টে আরেকটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসে মুগিরা নামে একজন ব্যক্তি আছে। কি নাম? মুগিরা। এই মুগিরা নামক ব্যক্তিটি, তাকে বলা হয়েছে মুখতালাফুন ফিহি, বিতর্কিত, অর্থাৎ উল্টাপাল্টা বর্ণনা করতে গিয়ে 10 যোগ 10 কত হয়? 20, তিনি 21 বলে ফেলে, 10 যোগ 10 যোগ 5 বলে ফেলে। মানে হাদিস বর্ণনা করে ঠিকই, বর্ণনা করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে। তাহলে এই হাদিসটা দুর্বল। মোট কথা হচ্ছে ঈমান ভঙ্গকারী যতগুলি বিষয় রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাদিসকে অস্বীকার করা ফিতনা। হাদিসকে অস্বীকার যারা করে তারা আপনাকে বিভিন্নভাবে হাদিসের বিরুদ্ধে এবং মুহাদ্দিসদের বিরুদ্ধে, হাদিসের ধারক বাহক, হাদিসের পাহারাদার যারা, তাদের বিরুদ্ধে আপনার ভিতরে সংশয় সৃষ্টি করার মাধ্যমে আপনাকে ঈমান হারা করবে। সমস্ত আলেম, আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফিঈ, সর্বযুগে সমস্ত আলেম একমত হয়েছেন যে হাদিস অস্বীকার করা কুফরি, বড় কুফর। হাদিস যারা অস্বীকার করবে, জেনে বুঝে হাদিসকে অস্বীকার করবে, তওবা না করে মারা যাবে, সে বড় কাফের হয়ে মারা যাবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এবং সমস্ত ফিতনাবাজি, ফিরকাবাজি যত দল রয়েছে তাদের ব্যাপারে সোচ্চার সজাগ হওয়ার, জ্ঞান অর্জন করার মাধ্যমে তাদেরকে রদ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।